আমি অদ্বিতীয়ার কাছে যাব। অদ্বিতীয়া কি বলবে, মানে আমাদের সবই তো গেছে, মানে আমি বারবার একটা কথাই বলছি, সোশ্যাল মিডিয়াতেও বলছি যে একটা সময় আমরা শেখাতাম কি করে কন্টেন্ট বানাতে হয়, আমরা বলতাম কি করে সিনেমা বানাতে হয়, আমরা ডিকটেট করে দিতাম এইভাবে নয়, এইভাবে সিনেমার স্ক্রিপ্ট লিখতে হয়, আমরা বলতাম এইভাবে মিউজিক করতে হয়, আমরা বলতাম যে আমরা ভারতকে সিঙ্গার সাপ্লাই দেব, আমরা বলতাম যে না এভাবে বিজ্ঞাপন নয়, সত্যজিৎ রায়ের রাজ্য থেকে এসেছি, এভাবে বিজ্ঞাপনী লাইন লিখতে হয়, আমরা বলতাম এভাবে আমাদের ক্লাবে এসে শিখে যাও যে এভাবে ফুটবলটা খেলতে হয়। আজকে তো সব গেল, এখন ইভেন্টও গেল, টাটা গেল, এখন মেসিও চলে গেল, থাকলো কি অদ্বিতীয়া? আমি তো প্রথমে এটাই বলবো যে নেতাজি যার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, তিনি যখন সম্পূর্ণ ক্রেডিট নিতে পারেননি বা নেওয়ার চেষ্টাও করেননি, উনি কিন্তু পাননি সেরকম সম্মান যেটা নেওয়ার জন্য অরূপ বিশ্বাস মরি হয়ে গেছে। উনি স্পোর্টস মিনিস্টার বলে কথা, ইনফ্যাক্ট এটাও শোনা যায় যে দিদির অত্যন্ত ঘনিষ্ঠ। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যার নিজের বাড়ি কাছের তার অন্যর বাড়িতে ঢিল মারতে নেই। এই দিদি একটা সময় বলেছিলেন যে মৃত্যু কুম্ভ, আর আজকে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আনা হলো যার সম্মান আমরা রাখতে পারলাম না। শুধু রাজ্যের জন্য না, এটা কোথাও না কোথাও দেশের ব্যর্থতা আমি বলতে পারি। মানে এটা পুরো রাজ্যটা পুরো দেশকে নিয়ে ডুবেছে এরকম বললেও ভুল হবে না। যেখানে শুভশ্রীর মতো লেডি সুপারস্টার আসতে পারে আর GOAT কে গোট বলে দিচ্ছেন, মানে উনি জানেনই না যে গ্রেটেস্ট অফ অল টাইম কে কিভাবে সম্মান দিতে, জাস্ট গোট। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম যে একটা ভয়ঙ্কর স্ক্যাম কিন্তু আমাদের চোখের সামনে ঘটে গেল। সেটা হচ্ছে যে এই মমতা ব্যানার্জি হুট করে যে বললেন যে টাকা ফেরত দিয়ে দেবো, টাকা ফেরত দিয়ে দেবো, এই টাকা ফেরত দেওয়াতেই আমার কোয়েশ্চেন যে এত মানুষ যখন রেগে গেছিল, এত মানুষ যখন বলছিল যে আমরা আমরা এত টাকা দিয়ে, আমরা 12,000 16,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, কি হবে, তখন দিদি হট করে বললেন যে আমরা সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। আমি তখনই বুঝলাম এটা কিন্তু 2026-এর ইলেকশনে হেরে যাবেন এই ভয়ে বলছেন বা এরকম কোনো ব্যাপার নয়। এখানে দিদি চানই না যে কোনো রকম ভাবে কেন্দ্রীয় সংস্থা ইনভলভ হোক, কারণ এই যে মেসিকে আনার পেছনের স্পন্সরের কথা বলা হচ্ছে একটা সংস্থা। আমরা এটুকু বলতেই পারি যে এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আনা হচ্ছে, সেখানে একটি সংস্থার এতগুলি ব্রাঞ্চ, এখানে মানতেই হবে যে কি পরিমাণ ফান্ডিং রয়েছে। আর এখানে আমি একের পর এক তার যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি, দেখুন এই এই সনকা এম্পায়ারের যে কথা বারবার সামনে আসছে, ইডি সংস্থা কিন্তু ঢুকলেই সনকা এম্পায়ারে কে রয়েছে, কোথায় থেকে কি ফান্ডিং, সবটাই বেরিয়ে আসবে। কতটা কোইন্সিডেন্টলি ভাবুন, এই সনকা এসেছে 2011-তে যখন তৃণমূল কংগ্রেস এলো। এখানকার ডিরেক্টর 8 বছর ধরে ছিলেন বিনয় মিশ্র, যার অ্যাকাউন্টে এখনো টাকা ভারত থেকে গেছে। এখন তিনি ভানুয়াট 20 সালে কয়লা দুর্নীতি মামলায় জড়িয়েছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। তো এই যে আমি একের পর এক তার পাচ্ছি, ইনফ্যাক্ট আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে অভিষেক ব্যানার্জি ফুটবল এত পছন্দ করেন, ওনার জন্য ডায়মন্ড হারবারে ফুটবল ক্লাব তৈরি করা হয়েছে, সেটাও আবার 2020 সালে। ভাবুন, সনকা যার সঙ্গে তার আমি কানেক্ট করছি, সেটারও বেশ কিছু কোম্পানি, যেমন এই যে সনকা এভিয়েশন বলুন বা সনকা অটো কর্প লিমিটেড, এগুলো সব 2024-2025-এর রিসেন্ট কার তৈরি হবার শাখা। সেখান থেকে এই হিউজ ফান্ডিং, এটা কোথাও না কোথাও মানুষকে ভাবায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।